আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমার কবুতরের ঘরটা দেখানোর জন্য। এই যে আমি এই ঘরটা খুব খারাপ অবস্থায় ছিল, প্রতি বছর টিন শেড তো, যার জন্য প্রতি বছরই এটা কাজ করতে হয়। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ঘরটা অনেক সুন্দর করেছি। যেমন এই চাল থেকে সব পানি ঝরতো, এত পানি পড়তো বৃষ্টির যে আমার কষ্ট হইতো, আমি এখানে আসতে পারতাম না। আমি আগেও বলেছি যে আমার এখানে দেখাশোনা ছেলেটা করতো, আমি আমার ঘেরে পাঠিয়ে দিয়েছি, যার জন্য আমার অনেক কষ্ট হয়। এই কারণে ঘরটা আজকে এক সপ্তাহ হলো কমপ্লিট করেছি। আমি কবুতর মানে ওইভাবে না, ময়ূরী ছাড়া কোনো কবুতর আমি আটকাই না, কিন্তু এই যে খোপের দরজা খুলে দিয়েছি, যার যার স্বাধীন মতো আসা যাওয়া করে। এরা কিন্তু সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ডিমে চলে আসছে। এই যে এই ময়ূরীটা শুধু কে দাদা, আচ্ছা দিয়ে আসো। ময়ূরীটা শুধু আমি এই যে আটকাইয়ে পারি, যেহেতু ওরা তেমন তো একটা উঠতে পারে না। এই সবাইকে একটু এলোমেলো হয়ে গেছে আমার কবুতরগুলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিন্তু ডিম, সব কোপে কোপে ডিম। এখানে দেখা যাচ্ছে একটা বেবি আসছে হয়তো, বা এই যে কি মোটা সোটা একটা বেবি। এই যে যে কবুতরটা বাচ্চা মোটা সোটা। এই যাও 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 বাবা যাও। আমি ওই যে বললাম দেখতে দেখাশোনা করতে পারি না, তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা করি। এই যে এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মুরগিতে কিন্তু একটা ডিম হয়েছে দিয়ে রেখেছে, একটু এলোমেলো হয়ে গেছে না, যার জন্য। এই যে সাজির ভিতর একজন বসে আছে, এই যে চলে গেল। আমার কবুতরগুলা এতই এতই লক্ষ্মী, এতই ভদ্র যে ওরা কারো কাছে গিয়ে মানে কারো বাড়িতে চলে যাবে না। আলহামদুলিল্লাহ আমি ছেড়ে কবুতর পালি, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না। ওই প্রতিবেশীর ছাদে গিয়ে একটু বসে, আর এখানটায় আমার সব যে ওদের একটু আটকাইয়ে পালতে হয়, তো ওরা তো তেমন উঠতে পারে না। সবারই একটু গায়ের রং চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু ওদের গোসল করাই, মাসে 2 বার ময়ূরীকে গোসল করাই দিই। আর এই ঘর তৈরি হওয়াতে ওদের গায়েও মনে হয় একটু ময়লা ময়লা হয়ে গেছে। এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ঘরটা করে অনেক খুশি। আমার হাজব্যান্ডের খুব পছন্দ, সে প্রবাস করলেও তার কবুতর থাকতে হইবে, এটা হচ্ছে কবুতরকে খাওয়ানো সদকা জারিয়া সে বলবে, কিন্তু কষ্ট হচ্ছে আমার। এই যে ডিম দিয়েছে, আজকে কয়েকদিন হলো আমার এটা গুছিয়ে নিতে পারছি বিদায়। সবাই কিন্তু এটার মধ্যেও হয়তো হ্যাঁ এটার ভিতরে এই যে ডিম চলে আসছে। যাই হোক, আমি এবার দেখালাম আমার কবুতরের ঘর, যেটা নতুন তৈরি করলাম আলহামদুলিল্লাহ। তো আমি একটু পরিশ্রমী, আর তাছাড়া বসে থাকা আমি পছন্দ করি না, আমি সবটা করতে পারি। যেহেতু আমি তো আমার শ্বশুরবাড়িতে ঘের আমি ভিডিও দিয়েছি মাছ ধরার জন্য, সব দেখিয়েছি কিভাবে কি করতেছি। আমি কবুতর কিন্তু ওইভাবে সেল করি না, যদিও বললাম সেটা হচ্ছে কবুতর বিক্রি করলে যদি চলে আসে সেটা তো আর দায়ভার আমরা নিব না, কিন্তু তারপরও আমি কবুতর এই জন্য সেল করি না, ভয় লাগে। যেটা আমার না সেটা আমারই না, যেটা আমার সেটা নিয়ে আমি ব্যস্ত থাকি এবং সেটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি, পালার চেষ্টা করি। এই জন্য আমি কবুতর বিক্রি করি না, চলে আসবে আর ওটা আমি মালিক চিনব না, ফেরত দিতে পারবো না, যার কারণে আমি কবুতর বিক্রি করি না। যদি হয় সেটা হইবে বাচ্চা বাচ্চা থাকতে নিতে চাইলে সেটা আমি দিই, এছাড়া না। বড় হয়ে গেলে দিলে ওটা আবার ওরা চলে আসে। তো কবুতর আমি বিভিন্ন জায়গায় রেস করাইতে নিয়ে যাই, ইদানিং সময় পাচ্ছি না বিদায় আমি নিচ্ছি না, কিন্তু ওরা চিনতেছে তো
এই কারণে। তো দেখালাম আমার কবুতরের ঘর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক বেবি আসতেছে, আমার কবুতরে ডিম দিয়েছে। শুক্রিয়া আল্লাহর দরবারে, শুক্রিয়া না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।